হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে খুব মজাদার একটা স্পাইসি রেসিপি শেয়ার করব। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর কোনো অনুরোধ থাকলে আমাকে জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার ভীষণ ভালো লাগে। মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন। কারো কোনো অনুরোধ থাকলে সেটাও আমার সাথে শেয়ার করবেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের অনুরোধ মতো রেসিপি দেওয়ার জন্য। আজকে খুব মজার একটা রেসিপি। এই রেসিপিটার নাম শুনলেই আমার খিদে লাগে, এরকম একটা রেসিপি। ঘাটকল ভীষণ প্রিয় আমার। চলুন দেখে নেব আজকে একটু অন্যরকম করে আজকে রান্নাটা করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। লবণ দিয়ে ঘাটকলটা আগের থেকে কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। কড়াইতে তেল গরম করে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টা তেজপাতা ফোড়ন দিয়ে। আজ আমি একটু স্পাইসিভাবে একটু অন্যরকম করে ঘাটকলটা রান্না করব। নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 2 আটি ঘাটকল ছিল, 2 আটি ঘাটকল কেটে বেছে সেদ্ধ করে নিয়েছি। একদম দেখিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে, সেইভাবেই সেদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে। নিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা বাটা, নিয়ে নিয়েছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ একটু বেশি দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো। ঘাটকলটা কচু জাতীয়, এজন্য এটাতে একটু ঝাল ঝাল করে রান্না করলেই বেশি মজা লাগে এবং গলা ধরার ভয়ও কম থাকে। একটু স্পাইসি করে রান্না করতে হয় কচু জাতীয় সমস্ত সবজিগুলা। সেভাবেই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সেদ্ধ করার পরে খুব বেশি ঘাটকল হয়নি, এজন্য একটু মশলাটাও কম করে দিয়েছি। নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ চিংড়ি মাছ, আগে থেকে ধুয়ে বেছে নেওয়া চিংড়ি মাছটা নিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, চিংড়ি মাছ তো সেদ্ধ হতে সময় লাগে না। একটু বেশ তেলটা ছেড়ে আসলেই ঘাটকলটা ওর ভিতরে দিয়ে দেব। মশলার সাথে এই চিংড়ি মাছ ভাজার যে ঘ্রাণটা ভীষণই সুন্দর, আর এর সাথে যাবে ঘাটকল। বুঝতেই পারছেন আজকে রেসিপিটা কেমন হবে। এ দিয়ে সাদা ভাত মেখে খেলে আর কোনো সবজি পরে খেতে ইচ্ছা করবে না, এমন একটা সবজি, অন্তত আমার কাছে তাই মনে হয়। ঘাটকল আমার ভীষণ প্রিয় একটা সবজি এবং অনেকভাবে আমি এটা রান্না করে খেয়ে থাকি। এরই একটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমার পেজে ঘাটকলের আরও রেসিপি দেওয়া আছে, কারো যদি প্রয়োজন হয় একটু কষ্ট করে দেখে নিতে পারেন। কয়েকটা কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিয়েছি, যার একটু বেশি ঝাল লাগবে সে একটু মেখে খেয়ে নেবে। এমনিতেই যে শুকনো ঝালটা দিয়েছি সেটাই এনাফ, তারপরও একটু দিয়ে দিলাম, ফ্লেভারটাও আসবে সুন্দর। এভাবেই জাস্ট ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর একদম 1 চিমটি পরিমাণ চিনি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। চিনিটা দিলে একটু টেস্টের ব্যালেন্সটা হয়, এই জন্য আর কি দেয়। আর যেহেতু চিংড়ি মাছে কিন্তু একটু অ্যালার্জির ভাব থাকে, চিনিটা দিলে অ্যালার্জির ভাবটা একটু কম লাগে। যাই হোক, সব কিছু দেওয়া শেষ, এবার শুধু নেড়ে চেড়ে ভেজে নেবার পালা। ঘাটকলটা আগে থেকেই সেদ্ধ করা, তারপরে একটু দেখে নেবেন আরও মোলায়েম যতক্ষণে না হবে, এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। একদম স্পাইসি একটা ভাব আসবে, দেখলেই বুঝতে পারবেন, মনে হবে যে মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে ঘাটকলটা নামিয়ে ফেলতে হবে। রেসিপিটা আপনারা ট্রাই করবেন, কার কেমন লাগলো জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। আর আপনারা কে কীভাবে ঘাটকলটা রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো। আমরা তো একজন এক একভাবে রান্না করে খাই, আপনারা যখন আপনাদের রেসিপিটা শেয়ার করবেন সেটাও কিন্তু আমার রান্না করে খেতে ইচ্ছা করবে এবং আমার একটা জানার পরিধিও বাড়বে। এজন্য একে অপরের সাথে রেসিপি শেয়ার করাই যায়। যাই হোক, সব কিছু দেওয়া শেষ, এভাবেই নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এভাবেই নাড়তে থাকতে হবে। আর এটা সাদা ভাতে ভীষণ ভীষণ মজার একটা রেসিপি। দেখুন, দেখতেই মনে হচ্ছে যে কি সুন্দর, কতক্ষণে ভাত মেখে খাবো এটা দিয়ে। এত দারুণ একটা রেসিপি। আমার রান্নাটা প্রায় শেষ পথে, দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তেল ছেড়ে এসছে এবং সব কিছু একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম তেল মুখ পুসপুস করছে ভিতরে।
এভাবে আমি ঘাটকোলটা ভেজে নামিয়ে নিলাম। ঘাটকোল অনেকভাবে রান্না করা যায়। ঘাটকোলটা ভর্তা খেতে আরও বেশি মজা লাগে। আমার পেজে ভর্তা রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনারা এভাবে রান্না করে খাবেন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে।